না মোবারক টেনে নিয়েছিলেন, চাদর মোবারক খুলে নিয়েছিলেন। ওনাদের মুখটা ঢাকার জন্য ওনাদের পিছনের কেশগুলি সামনে এনেছিলেন। ওরা বারবার কেশগুলি সরিয়ে দিয়েছিল। জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন, হাঁটতে পারেন না। এখন তো 5 দিনের ক্ষুধার্ত, অন্য দিক দিয়ে অনেক দিনের অসুস্থ, বিছানায় পড়ে গেছে। ওনাকে টেনে টেনে হেসরায় 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 নিয়ে যাওয়া হয়েছে। দুনিয়ার মানুষ গরু গাধাকে এইভাবে টেনে নেয় না। এত কঠিন থেকে কঠিন অত্যাচারী করেছে। জয়নুল আবেদিন বলেন, তোমরা যদি কারবালা দেখতা, কোনদিন তোমরা হাসতা না, তোমাদের জবানের হাসি বন্ধ হয়ে যেত। কোনদিন জয়নুল আবেদিন হাসেন নাই। আমার জয়নুল আবেদিনের কি দোষ ছিল? আলী আসগরের কি দোষ ছিল? আলী আকবরের কি দোষ ছিল? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম কাসেম আলাইহিস সালাম, ওনার কি দোষ ছিল? ওনার বিবি কাঞ্চা বয়সী নারী হয়েছিলেন, বললেন দুনিয়ার মানুষ বাসর ঘরে স্বামীকে দুধ পান করায় অথবা শরবত খাওয়ায়, আমি সকিনার ভাগে আমার আপন স্বামীকে এক গ্লাস শরবত খাওয়ানোর মতো, পানি দেওয়ার মতো এক পেয়ালা পানি আমার ঘরে ছিল না। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ লাগান। হুজুর বলেছেন, বাবা সব হত্যার বিচার হয়েছে, কারবালার হত্যার বিচার হয় নাই। জমিন থেকে হবে, সেদিন বেশি দূরে না। সবাই একটু সুর মিলান। মহরমের 10 তারিখে কি ঘটাইলে রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে তার বর্ণনা। হাসান শহীদ জহর পানে, হুসেন শহীদ কারবালা, জয়নুল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায়। বললেন হাসান শহীদ জহর পানে, হুসেন শহীদ কারবালা, জয়নুল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায়। মহরমের 10 তারিখে কি ঘটাইলে রাব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। কেউ ভাইরা আমার, তাই হুজুর কিবলা জান যে আদর্শ, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, বলছেন হুজুর বলছেন, বাবা মুহররম মাস ইমাম হুসাইনের রুহানি ফয়েজ অর্জনের মাস, ঠিক না বেটি? সেই দিকে লক্ষ্য রাখবেন। সম্ভব হলে ইমাম সাহেবদের মহব্বতে বাড়ির আঙ্গিনায় মিলাদ দুরুদ ও সালাম পাঠ করার জন্য মাহফিল করার চেষ্টা করবেন। হুজুর কিবলা জান সবসময় বলতেন, ঈদে মিলাদুন নবীর মাসে মিলাদ মাহফিল করার জন্য বেশি বেশি, আর মুহররম মাসে
এই দিনে যত বেশি বেশি ইমাম সাহেবদের কথা স্মরণ করবেন, ততই আল্লাহ আল্লাহ রসুলের নিকটতম হবেন, আহলে বায়াতের তত নিকটতম অর্জন হবে। ঠিক না বেঠিক? আসুন আমার ভাইয়েরা, আবার নবীজিকে আমরা একটু দাঁড়িয়ে সালাম